নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে। অনেকগুলো দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি, কারণ বাবাইয়ের পরীক্ষা চলছিল। কয়দিন বাবাইয়ের পরীক্ষাও চলছিল, তার উপরে ছিল বৃষ্টি। প্রচুর বৃষ্টি হয়েছে কয়দিন। আজকেও বৃষ্টি আছে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা নেই, জানো তো? এই মুহূর্তে বৃষ্টিটা নেই, খুব ভালো হয়েছে। আজকে উল্টো রথ, তো আজকে উল্টো রথের দিন ওর পরীক্ষা শেষ হয়েছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম, মনে আছে, যে বাবাইয়ের পরীক্ষা উল্টো রথের দিন শেষ হচ্ছে। যদি সেই দিন কোথাও আমি রথযাত্রার খবর পাই, তাহলে আমি অবশ্যই বাবাইকে নিয়ে যাব, ওকে দেখাবো। কারণ আমার ছেলের এই 11 বছর বয়সে ও এখনও পর্যন্ত রথযাত্রা দেখেনি, জগন্নাথ দেবকে রথে বসা দেখেনি, বাচ্চারা যে রথ টানে সেটাও কোনো দিনও দেখেনি আজ পর্যন্ত। তো আজকে আমি সুযোগ পেয়েছি, খবর পেয়েছি কোথায় রথযাত্রা আছে, আমাদের বাড়িরই কাছাকাছি আছে রথযাত্রা। তো সেখানে যাব বলে প্ল্যান করেছি। তো এখন বাজে 3টে মতন, তো আমরা বেরোবো ভেবেছি। ওখানে 4টে থেকে রথযাত্রাটা শুরু হবে, তো 3:30-র দিকে বেরোবো ঠিক করেছি। তো এখনও রেডি হইনি। তো বৃষ্টিটা না থাকার জন্য আমরা বেরোতে পারবো, খুব খুশি মনেই বেরোবো। যদিও ছাতা নিয়েই বেরোবো, কারণ কোনো গ্যারান্টি নেই, যখন তখন বৃষ্টি আবার নামতে শুরু করতে পারে। তবে কি হয়েছে জানো, এই কয়দিন যে হাওয়া হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তাতে একটা জিনিস আমার খুব ক্ষতি হয়েছে। আমার এই ব্যালকানিতে যে গাছগুলো দেখছো, এই গাছগুলোর কোনো ক্ষতি হয়নি, এই গাছগুলো সব ভালো আছে। ব্যালকানির প্রত্যেকটা গাছ খুব ভালো আছে। এই যে এখানে প্রত্যেকটা গাছ খুব ভালো আছে, এইখানের গাছগুলোর কোনো রকমের কোনো ক্ষতি হয়নি। কারণ এটা হচ্ছে উত্তর দিক, এই উত্তর দিকে সেরকমভাবে জোরে হাওয়া অথবা জোরে জলের ঝাপটা, বৃষ্টির ঝাপটা কোনোটাই আসে না, তাই গাছগুলোর গোড়ায় সেরকম জল জমতে পারেনি এবং গাছগুলোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমার জানলার উপরে যে গাছগুলো আছে না, সেই গাছগুলোর একটু ক্ষতি হয়েছে, জানো। তোমাদেরকে আমি দেখাবো কি ক্ষতি হয়েছে। এই দেখো, আমার নাকচাপা গাছে সব কটা ফুল খুব সুন্দরভাবে ফুটে গেছিলো, কিন্তু কি হচ্ছে জানো, ফুলগুলো না এত বৃষ্টি আর হাওয়া তাতে থাকছে না। প্রচণ্ড বৃষ্টি আর হাওয়াতে এই দেখো ফুলগুলো না এমনি এমনি ঝরে পড়ে যাচ্ছে। তোমরা যে খেয়াল করলে দেখতে পাবে, যে কটা ফুল ঝরে গেছে সেই জায়গাগুলো একটুখানি কীরকম ফুটো মতন দেখা যাচ্ছে, দেখো ফুলের ইসে। তো কতগুলো ফুল ঝরে গেছে দেখো, ছটা ফুল ঝরে পড়ে গেছে। তার মানে এই যদি পুরো থোকাটা ফোটাতে পারতাম, মানে দেখাতে পারতাম একসাথে, তাহলে কতটা সুন্দর লাগতো। ওই দেখো, এই যে আরও একটা এরকম আরও 4টে ফুল কিন্তু পড়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমার ফুলগুলো ফুটেছে আমার এইটুখানি গাছে, এতে আমি খুব খুশি। কিন্তু ফুলগুলো যদি থাকতো একসাথে, পুরো থোকাটা দেখতে পারতাম, আরও বেশি ভালো লাগতো। কারণ প্রথমবার নাকচাপা ফুল ফুটেছে আমাদের এখানে। শুনতে পাচ্ছ কেমন হাওয়া? এই দেখো, এই রকম বিচ্ছিরি হাওয়া হচ্ছে আজকে কদিন ধরে। আর এই কালকে থেকে যেন আরও বেশি হাওয়া হচ্ছে। এই দেখো, আমার গাছের সব ডালগুলো এরকমভাবে ভেঙে যাচ্ছে। আমার এই দিকেই ছিল সবকটা নয়নতারা গাছ, আমার সবকটা নয়নতারা গাছ কিন্তু একই সাথে নষ্ট হয়ে গেল এই প্রচণ্ড বৃষ্টি আর এই হাওয়াতে। এই কদিনের মধ্যে এরকমভাবে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। মানে সারা রাতেও তো এরকম হচ্ছে, কখন যেরকমভাবে ভাঙছে সেটা তো চোখে পড়ছে না, পরে গিয়ে দেখতে পাচ্ছি। এই দেখো, এরকমভাবে ভেঙে গেছে। আমার এখানে সব কটা নয়নতারা গাছ নষ্ট হয়ে গেল। এই যে সব কটা গাছ দেখো, প্রত্যেকটা টবের মধ্যে আর গাছ নেই, এরকমভাবে সব কটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। তো এটারও ম্যাক্সিমাম সব ডালগুলো এরকম নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো, আমার পিঙ্ক রঙের কাগজ ফুল গাছের যে ডাল আমি লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, এতে পোট বেরিয়েছে, পাতা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করে বুঝতে পারছো? অনেক বড় হয়ে গেছিলো পাতা, অনেক বড়, 2-3টে ডাল বেরিয়ে গেছিলো। কিন্তু এইখানে রাখা ছিল বলে আমার কিন্তু ওইগুলো পুরো খারাপ হয়ে গেল এই ঝড় আর বৃষ্টিতে। বলতে বলতেই আকাশটা কেমন মেঘলা হয়ে এসছে, দেখো কেমন মেঘলা হয়ে এসছে। আমরা ভাবলাম এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো যাই হোক, আমি রেডি তো হবই, রেডি হয়ে তারপরে বেরোবো। দেখি কি হয়, যদি প্রচুর বৃষ্টি না হয় তাহলেই বেরোবো। তোমাদেরকে দেখাই ভালো করে কীরকম অবস্থা এখন আকাশে। এই দেখো, বৃষ্টি তো নেই, কিন্তু হঠাৎ করে আবার মানে কেমন একটু মেঘলা হয়ে এসেছে। বৃষ্টিটা যেন না হয় তাই চাই, কারণ বড় একটা রথযাত্রা বের হবে, আর মানুষ কত আনন্দ করবে বলে আশা করে আছে কবে থেকে। তো আজকে বৃষ্টিটা এই মুহূর্তে যদি না হয় খুব ভালো হয়। যাই হোক, চলো আমরা এবার রেডি হয়ে তারপরে বেরোই। এই শাড়িটা বার করলাম, এই শাড়িটা পরে যাব। আজকে বর্ষার দিন তো, অন্য কোনো ভালো দামি শাড়ি বার করলাম না, এইটাই পরে যাই, কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে, কোনো গ্যারান্টি তো নেই। যাই হোক, এবার রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, একদম সিম্পল সাজ। এই যে শাড়িটা পরেছি, একদম সিম্পল সাজ।
কেমন লাগছে অবশ্যই জানিও। এবার আমরা বেরোবো, আমরা তিনজনই রেডি। এই যে ভদ্রলোক রেডি হয়েও ফোনে ব্যস্ত, এর যেটা যেটা চলতে থাকে সারাক্ষণ কাজ। যাক, তবুও আজকে যে আমাদের সাথে যেতে পারছে এই অনেক। ভেবে তো ছিলাম আমি আর বাবাই যাব, যাক সেখানে আমরা তিনজন যাচ্ছি। এই যে বাবাইও রেডি। বাবাই রেডি হয়ে কি করছে দেখাচ্ছি। এই দেখো, ব্যাগের মধ্যে ছাতা আর জলের বোতল ভরা হলো, কারণ বৃষ্টি তো আসবেই। ওই যে ওর জলের বোতল আর এই যে ছাতা, এই ভরা হলো। এখন আমরা বেরোবো। তো আমরা এখন বেরোচ্ছি। ওখানে গিয়ে কি দেখলাম, কীরকম রথযাত্রা উপভোগ করলাম মুম্বাইয়ে, এবং আমার বাবার প্রথম বছর, ওর লাইফে প্রথম বছরও রথযাত্রা উপভোগ করবে, দেখবে। তো আমাদের কীরকম অনুভূতি হলো, কীরকম রথযাত্রা হচ্ছে মুম্বাইতে আজকে উল্টো রথের দিন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তবে সেটা নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানে এন্ড করি। যদিও একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যাই হোক তবুও একটু বেরোনোর যখন মন করেছি। তো কি হচ্ছে, কি দেখছি, কীরকম এনজয় করছি, সবটাই নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।